হ্যালো গাইস, আজকে রাহুলের স্কুলে আমার ছেলের স্কুলে দৌড় প্রতিযোগিতার জন্য হবে বলে প্র্যাকটিস করাচ্ছিল। আর এখান থেকে রাহুল আগেই চলে গেছে, ওর তখন ছিল না দৌড়, ওটা কেজির ছিল। এবারে ওদের হবে নার্সারি 1-এ উঠেছে রাহুল। এই দেখো ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লম্বা করে লাইন করে। এবার এদের প্র্যাকটিস করাচ্ছে, যেহেতু শনিবার দিন ওদের স্পোর্টস, এই প্রথমবার ওরা স্পোর্টসে নাম দিয়েছে, সবাই খেলতে হবে। সেই জন্য ওদের আগে থেকে প্র্যাকটিস না করালে ওরা তো বুঝতে পারবে না। ওরা এখন যেহেতু ছোট, দেখতে পাচ্ছ অনেক ছেলেরা আছে, এক মানে কিছু কিছু জন নিয়ে তারপরে ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে দৌড়াবার জন্য। সেই গুনছে এই যে টিচার, হেড টিচার স্কুলের। আর ওখানে দেখো রাহুল দাঁড়িয়ে আছে। এদের এই প্রথম ওদের করাচ্ছে স্পোর্টস। আমার তো খুবই এক্সাইটেড লাগছে। এই দেখো বিশাল বড় মাঠ, আর এখানটাতে দেখো আমি আর সব ফ্রেন্ডরা মিলে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কীরকম কি দৌড়াবে। এই দেখো শুরু হয়ে গেছে। এটা প্রথম পার্টের কিছু জনকে নিয়ে করাচ্ছে, তারপরে ধাপে ধাপে করাবে। এগুলো আগে ওদেরকে দেখিয়ে দিচ্ছে কীরকম কি দৌড়াতে হবে না হবে, কত দূর দৌড়াতে হবে, সিটি মারলে তারপরে দৌড়াবে, আর টিচাররা বলে দিচ্ছিল। আর এখানে এবার রাহুল আর কিছু বাচ্চাদের স্পোর্টস হবে। এবার ওদেরকে ঠিক করে লাইন করে দাঁড় করাচ্ছিল টিচার। এবার বলা হচ্ছিল যে সিটি মারলে তারপরেই তোমরা দৌড়াবে। এবার ওখানে টিচার সিটি মারলেই তারপরে দাঁড়াবে। এই দেখো এখানে বলছিল, আর রাহুল ভালো করে শুনছিল জিনিসটা। এখানটাতে দেখো টিচার সিটি মারবে, কিন্তু সবাই দৌড়ে চলে যাবে, কিন্তু রাহুল আর দাঁড়িয়ে থাকবে। ওকে বলছি আমি যে দৌড়া দৌড়া দৌড়া, তারপরে ও দৌড়াতে গেছে। ওর দেখো সবাই চলে গেছে, ও আবার ব্যাক করে চলে আসছে। আর এখানে সবাই লাইন করে দাঁড়িয়ে আছে। ওদেরকে একটা কাগজ দেবে, ওটা শনিবার দিন পিঠে লাগাবার জন্য। ওটা লাগিয়ে তারপর স্পোর্টসে নাম দিয়েছে, লাগিয়ে তারপর খেলা শুরু হবে শনিবার দিন। তাহলে তোমরা দেখবে, ভালো লাগলে লাইক